আমার মুসল্লি আব্বারা, আমার যুবক ভাইরা রে, একজন যুবক এই যে হজের সময় চলছে, আমার আব্বারা, একজন যুবক মদিনাতে গেলেন হজ করার জন্য। যেখানে যায় শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার খাইতে যায়, উঠতে যায়, বসতে যায়, নামাজে যাচ্ছে, শুধু বারবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবাগর তওয়াফ করছেন আর শুধু নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করছেন। আল্লামা নিজামউদ্দিন আউলিয়া, আল্লামা জবরদস্ত একজন আলেম, আল্লামা নিজামউদ্দিন আউলিয়া যুবকটাকে প্রশ্ন করা শুরু করে দিল, এ যুবক, কেন তুমি বারবার শুধু নবী পাকের উপরে দরুদ পড়ো গো? তুমি যেখানে যাও শুধু নবী পাকের উপরে দরুদ পড়ো, যেখানে সঙ্গে তোমার সঙ্গে দেখা হয় শুধু দয়াল নবীর উপরে শুধু দরুদ পড়ো। তার কারণটা কি রে যুবক? তার কারণটা কি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা নিজামউদ্দিন আউলিয়ার কাছে বলে, হুজুর, অনেক দূর দেশ থেকে আমার পিতা আমার বাবার সঙ্গে নিয়ে হজ করার জন্য যখন আসতেছিলাম, এই মদিনাতে আসার পথে হুজুর, আমার মুরব্বী আব্বারা, আগেকার যুগে এত অল্প সময় হজ করতে যাওয়া সম্ভব ছিল না। মানুষ 6 মাস আগ থেকে হাঁটতে হাঁটতে যখন মদিনায় চলে আসতেন, মানুষ জাহাজে ভাসতে ভাসতে হজ করার জন্য আসতেন। এরকম করে সেই যুবক আর তার বাবাটা যখন অনেক দূর থেকে হজ করার জন্য আসতেছিলেন, প্রতিমধ্যে আসার পরে বিশ্রাম নিতে গেল। একটা গাছের নিচে যখন বিশ্রাম নিতে যাচ্ছে, এমত অবস্থায় যুবকের বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। যুবকটি আল্লামা নিজামউদ্দিন আউলিয়াকে ডাক দিয়া বলেন, হুজুর, আমি কেন বারবার দরুদ পড়ি, বারবার নবী পাকের প্রতি দরুদ পড়ি গো? আমি যখন আমার বাবার সঙ্গে হজ করতে আসতেছিলাম হুজুর, আমি যখন গাছের নিচে যখন বসলাম বাবার সঙ্গে, বাবা ইন্তেকাল করলেন, বাবা আর দুনিয়াতে নাই গো হুজুর। আমার বাবা শুধু ইন্তেকাল করে ক্ষান্ত হননি, বাবার চেহারাটা শুকুরের মতন হয়ে গেল। আমি বাবার পাশে, বাবার গা ধরে বাবাকে নিয়ে আমি কান্না জড়িত কান্না করি, বাবা তুমি দুনিয়া ছেড়ে চলে গিয়েছ। মানুষটা আমাকে ধিক্কার জানাই, এ যুবক, কেন তুমি কান্না করো গো? একটা শুকুর নিয়ে তুমি কান্না করো। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমি মানুষের কাছে কোনো জবাব দিতে পারি না, মানুষের কাছে বারবার বলি না রে না, এটা শুকুর না, আমার জন্মদাতা পিতা, আমার আব্বা, আমার আব্বা। এই আমার যুবক ভাইরা, মুসল্লি আব্বারা রে, যুবকটা চোখের পানি ফেলে আল্লামা নিজামউদ্দিন আউলিয়ার কাছে ডাক দিয়া বলেন, হুজুর, এমত অবস্থায় বাবার পাশে বসে যখন চিন্তা করতে করতে যখন আমার চোখে যখন ত্রন্দা যখন ঘুম চলে আসলো, ঘুমের মধ্যে আমি দেখি একদল সাদা পোশাক পরিহিতা, এরকম করে পাগড়িওয়ালা সৌন্দর্য একজন চেহারা, যেই সৌন্দর্য মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। এত সুন্দর একজন মানুষ আসলেন আমার বাবার পাশে। আমার বাবার পাশে আমি যুবক ঘুমের মধ্যে আছি, আমি দেখতে পেলাম সুন্দর একজন যুবক, সুন্দর একজন পুরুষ এসে আমার বাবার মাথার উপরে হাত দিলেন। বাবার চেহারাটা জান্নাতি হয়ে গেলেন, তার সাদা সুন্দর পোশাক পরিহিতা হয়ে গেল। আমার বাবার এই জানাজার নামাজে, আমার বাবার জানাজার নামাজ শুরু হয়ে গেল। ওই সুন্দর মানুষটি আমার বাবার জানাজার নামাজ পড়ায়, পিছনের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষগুলো বাবার জানাজা ইক্তেদাই করে গো হুজুর। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর, আপনি কি চিনতে পারলাম না? আমার আপনার নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যুবক রে, আমি তো সেই নবী যেই নবীজির উপরে তোমার বাবা প্রতিদিন দরুদ পাঠ করেছে। আমি তো সেই নবী যেই নবীজির রওজায় তোমরা যেতেছিলা। এ যুবক, তোমার বাবা প্রতিদিন আমি নবী পাকের উপরে দরুদ পাঠ করে, আর এই দরুদ গুলো ফেরেশতারা আমার নবীর কবরে রওজায় নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে,
আমি যখন ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা বলো তো দেখি, বলো আমার ওই উম্মতটি আমার প্রতি প্রতিদিন দরুদ পাঠ করে, আজকে কেন আমার উম্মতের দরুদ নাই? আজকে আমার উম্মত কি আমার প্রতি দরুদ পড়ে নাই? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার যেই উম্মত প্রতিদিন আপনার প্রতি দরুদ পাঠ করে, আপনার ওই আপনার উম্মতটি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে হুজুর। শুধুমাত্র দুনিয়া ছেড়ে চলে যে ক্ষান্ত হন নাই, আল্লাহর কাছে এত বড় নাফরমানি করেছে গো হুজুর, আল্লাহর কাছে এত বড় অপরাধ করেছে, এত বড় গুনাহ করে ফেলেছে, ইন্তেকালের পরে তার চেহারাটা শুকরের মতো হয়ে গিয়েছে, তার চেহারাটা বিস্মিত হয়ে গিয়েছে। আমার আপনার দয়া নবী যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, যখন ফেরেশতারা আমি নবীকে ডাক দিয়ে বললেন, আপনার উম্মত গুনাহের জন্য, পাপের জন্য তার চেহারাটা শুকরের মতন হয়ে গিয়েছে, আমি মদিনার নবী আর মদিনায় নাই রে। এ যুবক, আমার যে উম্মত প্রতিদিন আমার প্রতি দরুদ পাঠ করলো গো, আমার উম্মতের বিপদে আমি মদিনার নবী গো তোমার বাবার জানাজারে চলে এসেছি রে। আমার মুসল্লি আব্বারা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, যদি আমরা নবী পাকের উপরে যদি দরুদ পাঠ করি, আমার আল্লাহ তাআলা 10টি রহমত আপনার প্রতি আমার প্রতি নাজিল করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না নিশ্চয় ওয়া মালাইকাতাহু, আমার নবীর পাকের উপরে নিশ্চয় ফেরেশতা, ওয়া মালাইকাতাহু ফেরেশতারা দরুদ পাঠ করে, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে আমার নবী পাকের উপরে দরুদ পাঠ করি, আমার ফেরেশতা পাঠ করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আমার নবীর উপরে তোমরা মোহাব্বত নিয়ে দরুদ পাঠ করো। ইয়া আমার মুসল্লি আব্বারা, বন্ধুরা, বাইরা রে, আপনার যদি ছোট সন্তান যদি এরকম বাজারে যায়, আপনার সঙ্গে গেল ছোট্ট বাচ্চাকে, আপনার গ্রামের একজন রহিমউদ্দিন একটা পটেটো কিনে অথবা একটা কেক কিনে, একটা কলা কিনে, একটা জুস কিনে আপনার ছোট্ট বাচ্চার হাতে যদি দেয়, তাহলে আপনি যেমন খুশি হয়ে যান, আমার নবীকে যদি যারা ভালোবাসবে, আমার আল্লাহও তাদের প্রতি খুশি হয়ে যাবে।